পাপাকে বাই বলো। আসলে ফৌজি এবং ফৌজি ফ্যামিলি ওদের জীবনটাই এইরকম। যারা ফৌজি লাইফে আছো তারাই জানো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কিভাবে এখানকার ডিউটিগুলো আর কি করা। প্রথমত সারা দিনে ওদের রোল কল পিটি সমস্ত কিছু মিলে মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা ওদের ডিউটিতে কেটে যায়। তারপর তো প্রতিদিন ডিউটি ওদের শিফট চেঞ্জ হতে থাকে, সুতরাং ওরা মাঝে হয়তো কখনো 8 ঘন্টা, কখনো 5 ঘন্টা, কখনো 6 ঘন্টা এরকম করে রেস্ট পায়। যাই হোক, অনেক অভিযোগ অনেক কিছুর মধ্যেও কিন্তু তবু ফৌজি ফ্যামিলির অংশ হতে পেরে বা ফৌজি ওয়াইফ হতে পেরে তো অনেকটাই গর্ব অনুভব হয়। আর যেমন ফৌজিরা অনেক কিছু ত্যাগ করে, সমস্ত কিছুই জীবনের শখ আহ্লাদ ত্যাগ করে দেয়, তেমন তার ওয়াইফরা তার সংসার, তার ছেলে মেয়ে, বাবা মা সবাই সব কিছুই ত্যাগ করে। সেই রকমই দেখো, অভি এসেছে 75 দিন পরে। আসার পর 15 দিনও এখনও কাটেনি, ও কিন্তু আবার চলে গেছে ডিউটিতে বাইরে। তো আবার আমার আর তোজোর একা থাকার পালা। তো এই জিনিসটা শুধু আমার সাথে নয়, এইটা ভেবেই মানে মনটাকে শক্ত করি যে আমরা যারাই ফৌজি স্ত্রী, কারো কারো এমন আছে যে কোয়ার্টার পায় না, বরের সাথে কোয়ার্টারে থাকতে পারে না। এইটুকু ভেবেই অনেক খুশি যে আমি ওর সাথে বিয়ের পর থেকেই কোয়ার্টারে থাকার সুযোগ পেয়েছি। যখন থাকিনি নিজের কারণে, নিজের শারীরিক অসুবিধা, নিজের জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কিছু প্রয়োজনে বাড়িতে থেকেছি, এমন না যে কোয়ার্টার পায়নি। তো যাই হোক, সেই রকমই আজকে ও আবার ড্যামে চলে গেছে 15 দিনের জন্য। আর 2 দিন ধরে আমাদের এখানে জল নেই, জল আসছিল না। তো যাই হোক, আমাদের বিল্ডিংটা এখানে বলতে, তো যাওয়ার সময় এত তাড়াহুড়ো, 15 মিনিটের মধ্যেও বেরিয়েছে, তখনই জল এসেছে। তো ও কত কিছুই নিতে ভুলে গেছে, যেমন ওখানে প্রচণ্ড ঠান্ডা, এখন কম্বল ব্যবহার করতে হয়, কম্বল নিতে ভুলে গেছে। তারপর হচ্ছে টাকা নিতে ভুলে গেছে। তারপর হচ্ছে আরও টুকটাক অনেক কিছু ভুলে গেছে, নিজেই বোতলে জল ভরে সমস্ত কিছু করেছে। কেননা তখন তো যখনই কলের জল শুনেছে বাথরুমে জলের আওয়াজ হচ্ছে, ও বাথরুমে ঢুকে ভিজে গেছে স্নান করার জন্য। তো সমস্ত কিছু মিলিয়ে দেখো আমার অবস্থা। যখন বেরিয়েছে আমি মনে হয় প্রথম ও কোথাও যাচ্ছে যে আমি ফ্রেশ হয়ে নেই, তো এইরকম পরিস্থিতিতে আর কি। যাই হোক, জীবনটা এইরকমই, সবসময় যে সব কিছু পারফেক্টলি হবে তা নয়, কোনো কিছুই জীবনে পারফেক্ট নয়। জীবনে যেমন করে জীবনটাকে আসবে সেরকম করেই সামলে নিতে হয়। এখন শিখেছি সামলাতে, তো ভালোই লাগে জীবনে ওঠা পড়া, চড়াও উতরাও, একা থাকা, কখনো সবার সাথে থাকা, সব মিলিয়ে সত্যি জীবনটাকে যবে থেকে একলা থাকা শুরু করেছি, একলা একটা সংসার করা শুরু করেছি, তো সবার থেকে আত্মীয় স্বজন, বাবা মা পরিজন সবার থেকে আলাদা একলা থাকতে গেলে নিজের জীবনটাকে নিজের মতো করেই একলা দায়িত্ব নিয়ে করতে হয়। এখন যে কোনো কিছু ভুল করার আগে 10 বার ভাবি, একটা কিছু ডিসিশান নেওয়ার আগে 10 বার ভাবি। সব মিলিয়ে একা থাকাটাও একটা বিরাট হঠাৎ করে বড় হয়ে যাওয়া বলতে পারো। তো যাই হোক, এখন একলা থাকতে থাকতে সেটা সামলাতে পেরেছি। আর এইখানে আসার পর প্রথম একদমই একা, তোজোর বাবাকেও ছাড়া, তোজোকে নিয়ে। তো তোজোর সমস্ত দায়িত্ব আমার, এমনকি এখানে কিভাবে থাকবো চলবো সেই একটা ভীষণ দায়িত্ব আমার উপরে পড়ে। তো যাই হোক, এইরকম আর কি ব্যাপার। তোজোর বাবা চলে গেছে, 2 দিন হয়ে গেছে, আমি 2 দিন ধরে ব্লগ করিনি। 2 দিন পর, এটা হচ্ছে তার 2 দিন পরের ভিডিও। আমি গেছিলাম হচ্ছে দোকানে, সেইখান থেকে আসার পথে হচ্ছে আমাদের ক্যাম্পাসেই আর কি, এখানে কোয়ার্টারের যে গার্ডেনগুলো আছে, নানান রকম ফল পাওয়া যায়, তোমাদের দেখিয়েছি, মানে সব সিজনের ফলই প্রায় আছে। প্রচুর আম হয়েছিল কিছুদিন আগে, তো এখনও আছে, পাকছে। তারপর প্রচুর পাতিলেবু, কমলা লেবু, গন্ধরাজ লেবু হয়েছে এখন। তো সেই রকমই আর কি, যে পাতিলেবুগুলো খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু পাতিলেবু বলো গন্ধরাজ লেবু বলো, কাঁচা কাঁচা যখন থাকে তখন বেশি ভালো লাগে। সেই লেবুই আমরা তুলছি, আমি, তারপর হচ্ছে ঐশী, মৌ, সবাই মিলে। তো যে গাড়িতে বসে আছে, ও খুব নামতে চাইছে, তাই ভাবলাম ওকে একটু নামিয়েও দিই, কারণ অনেকক্ষণ ধরে ও গাড়িতে বসে আছে। বসে থাকতে থাকতে কী বলো তো, সবসময় তো বসে থাকতে ভালো লাগে না, না একটু তোরও ইচ্ছা করে একটু নেমে খেলি। তো যাই হোক, ওকে নামিয়ে দিয়েছে, ওই দেখো ঐশীর সাথে খেলছে। তারপর ঘরে এসে ওকে আজকে মৌ পার্লেজি বিস্কিট খেতে দিয়েছে। আর পার্লেজি বিস্কিটের উপরে দেখবে লেখা থাকে পার্লেজি,
ওর ওইটাতে ভীষণ ইন্টারেস্ট হয়েছে, ও পার্লেজি বিস্কিটই খাবে। তো আবার মোয়ের থেকে গিয়ে এনেছি, তারপর বিস্কিট খেয়ে ওকে খাবার খাইয়ে দুধ খাইয়ে গেছিলাম আমরা একটু সি টাইপ কোয়ার্টারের দিকে। ওখান থেকে সবসময় তোমাদের বলি যে একদম মনে হয় যেন আমি হেলিকপ্টারে আছি পাহাড়ের, কেননা পাহাড়ের অনেকটা ওপরে আমাদের থেকে। আমাদের বিল্ডিংগুলো ধরো 3 তলা করে, 3 তলারও উপরে ওদের শুরু আর কি। তো যদিও পাহাড়ে যখন উঠি এটা মনে হয় না, কিন্তু দেখলে আর কি উচ্চতাটা বোঝা যায় যে কত উঁচুতে ওই বিল্ডিংগুলো। তো ওখান থেকে যখন পাহাড়গুলো দেখি প্লাস নিচের দিকে দেখি আকাশটা দেখি, মনে হয় যেন আমি হেলিকপ্টার বা এরোপ্লেনে আছি। তো যাই হোক, আর তোজোর ভীষণ আজ কিচ্ছু হয়েছে, বড়দের জুতো পরবে, কখনো ঐশীর জুতো পরছে, কখনো আমার জুতো পরছে। তোজোর মধ্যে এই জিনিসটা প্রথম দেখলাম। বেশিরভাগ বাচ্চারাই দেখি এরকম করে, সবসময় বড়দের জুতো পরবে আর উল্টো পরবে এইরকম। তো যাই হোক, আমি সুপ্রিম আর মৌ এসেছি। তো 3 জনারই দেখো আমাদের ডিউটির কি অবস্থা দেখো। অভি গেছে ড্যামে, তারপর সুপ্রিমের হাজব্যান্ড ও গেছে হচ্ছে অমরনাথ যাত্রার জন্য টিডি, ওখানে অমরনাথ যাত্রা শুরু হবে কিছুদিন পরে, তা আগে থেকেই তো তার প্রস্তুতি নিতে হয়। আর এই যে মণ্ডল দাদা আর কি, মৌয়ের হাজব্যান্ড, যে ওর হচ্ছে কোয়ার্টার গার্ড ডিউটি 2 দিনের জন্য, ও কিন্তু নেই রুমে। মানে এখানে যারা আছে তারাও কিন্তু প্রপারলি থাকতে পারে না। তো যাই হোক, এইরকম হচ্ছে আমাদের ডিউটির অবস্থা, আমাদের জীবনের অবস্থা। যাই হোক, সব মিলিয়ে ভালোই আছি। রান্নাবান্নার তো সেই রকম কোনো তোড়জোড় নেই, কেননা তোজো যেটা খেতে চাইছে, কখনো ফুলকপি ভাজা, কখনো ডিম ভাজা, বা এমনি নর্মাল তো খাওয়াচ্ছি, ভাত ডাল আর খিচুড়ি। রান্নার কি সেরকম কোনো প্রেশার নেই। আর এই শাকগুলো কিন্তু কালকে তুলে এনেছে ওইখানে যে গেছিলাম ঘুরতে, ওইখান থেকে ওই সি টাইপ কোয়ার্টার। এটা কিন্তু তার আবার পরের দিনের কিছুটা ভিডিও। এখানে রান্না বান্না হচ্ছে, তোজোর জন্য খিচুড়ি হচ্ছে। আর তোজো এখানে দেখো বলছে পাপা ডিউটি গেছে, পাপা ড্যামে গেছে। তো ওই যে আমরা আলোচনা করি কথায়, ও সব শুনে ওর মাথায় রেখে দেয়, তারপরও নিজে থেকেই বলে। লাস্ট যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা আজকে বিকেলের। সারা দিন গড়িয়ে বিকেল হয়েছে, তখন আমি স্নান টান করে ফ্রেশ হয়েছি। যেহেতু কাজকর্মের চাপ নেই না, সেরকম হাত পাও নোংরা হয় না, ঘর বাড়িও নোংরা হয় না। তো প্লাস সব থেকে বড় কথা হচ্ছে বিকেলবেলাটা এমনিও আমি গা ধুই প্রতিদিন, আর এখানে তো ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম যে একটু বিকেলের দিকেই গাটা ধুয়ে নেবো আজকে, এখন আর স্নান করব না। আর পুজোর প্রেশারটাও নেই এখন, সব মিলিয়ে ওই জন্য এই 2 দিন থেকে বিকেলেই স্নান করি। আর তোমাদের সাথে এগুলোই শেয়ার করছিলাম যে আজকে তোমাদের সাথে শাক দেখাবো, আমি এখানে কি কি সবজি লাগিয়েছি সেই সবই দেখাবো। তো আবার ওইসব বলছি আর কি, যে সারাদিন গড়িয়ে এখন বিকেলে স্নান করলাম, যে মানুষ সকাল সকাল সবসময় স্নান করে নিই। তো যাই হোক, আশা করছি কালকে থেকে রুটিনটা আবার ঠিক করব, তো আলস্যটাও কাটাবো। তো যাই হোক, চলো তোমাদেরকে শাকগুলো দেখাই। তো অনেক কিছু লাগিয়ে গেছে অভি। এই দেখো পাট শাকগুলোর পাতাও ছেড়ে দিয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। ক্যামেরা একটু বেশিই বড় লাগছে, এতটাও কিন্তু বড় হয়নি, আমিও এখন দেখছি আর বুঝতে পারছি। তো যাই হোক, আর এখানে আমি দেখো সেই নটকমণি ফুল বলি আমরা, টাইম ফুল বলে অনেকে, 9টার সময় ফোটে, ওইগুলো উঠেছে। আর ওই দেখো লাল শাক গাছ উঠেছে। তো তারপরে আবার ওই দিকটা হচ্ছে কুমড়ো গাছ, তারপর হচ্ছে ঝিঙে গাছ, লাফা গাছ, শশা গাছ, ভেন্ডি গাছ, পুঁই গাছ, নানান কিছু সব কিছু উঠেছে। আর তো ওইখানটা কিন্তু গাড়ির নাম্বার পড়ছে। আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পুঁই গাছ। তো ভীষণ ভালো লাগে এগুলো যখন দেখি, জানি না খেতে পারবো কি না, তবে বীজ থেকে যে চারা উঠেছে এটাই প্রচুর শান্তির। তো খেতে পারলে তো অবশ্যই অনেক ভালো লাগবে, খেতে পারলে, কাউকে দিতে পারলে। তো যাই হোক, এইগুলো হচ্ছে শশা গাছ, না এগুলো হচ্ছে কুমড়ো গাছ, আর এইগুলো হচ্ছে ঝিঙে গাছ। ঝিঙে গাছ কিন্তু অনেক কটা উঠেছে, ঝিঙে হবে কি না আমি জানি না, তবে উঠেছে অনেকটা। শশা গাছ উঠেছে 2টো শুধু। তো আবার আরও বীজ আছে, ওগুলো সব লাগিয়ে দেবো। আর এই দেখো ঝিঙে গাছ, লাফা গাছ। তো যাই হোক, এই হচ্ছে আমার সবজির চাষ, সবজির বাগান। একদিন ভাবছি এই সবজি বাগানটা পরিষ্কার করে দেবো, এই শাকের গোড়াগুলো আরও একটু শক্ত হয়ে নিক তারপর। তো যাই হোক, শাক টাক দেখিয়ে দিলাম, এবার একটু আর কি ওই দিকটায় পাহাড়ের ওপর দিকটায় ঘুরে আসবো, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা করবো আর কি। তো সারা বিকাল এদিক ওদিক সেদিক অনেক ঘুরেছি, ঘোরাই তো কাজ সারাদিন। ছেলেরও এখনও লেখাপড়া শুরু হয়নি, হাজব্যান্ডও বাইরে ডিউটি, তো কোনো প্রেশারই নেই জীবনে। তো অভি আবার কিন্তু ড্যামে যে গেছে, ওখান থেকে সবজি টবজি পাঠিয়েছে, ওখানে এখান থেকে তুলনামূলকভাবে ওখানে কম, তো কিছু কিছু জিনিসের ওই জন্য ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। কী কী পাঠিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো, আগে এগুলো ঢেলে নিই, কেননা আজকে না হঠাৎ করে কেমন একটা ভাবসানো গরম পড়েছে। তো ওই জন্য যে সবজিগুলো অভি বলছিল, মূলো শাকটা ভীষণ তাজা, তুমি পছন্দ করো, ওই জন্য মূলো শাক পাঠিয়েছি।
তো আবার আমাকে না বলেই মাশরুম পাঠিয়েছে, যেটা একদমই ফালতু হয়ে গেছে, ও বুঝতে পারিনি। আমি যখন দেখলাম খুশি হলাম পেছনটা দেখে, কিন্তু যখন উল্টে দেখলাম পচে রয়েছে একদম মাশরুম। তো যাই হোক, দুদিনে মাশরুম নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে। এই দেখো এখানে এই সমস্ত কিছু দিয়েছে, হচ্ছে আম 3 কেজি আম, টমেটো, বিনস, গাজর, তারপর হচ্ছে মূলো, আদা, উচ্ছে, আলু, পেঁয়াজ, আরও কী কী আছে কি জানি। তো এইগুলোই ছিল। আর ডিমগুলো আমি এনেছি, ডিমটা আমি এনেছি আজকে। তো এত কিছু ও পাঠিয়েছে। তো এখান থেকে খুব কাছেই থাকে, খুব একটা দূরে থাকে না, 30 কিলোমিটার মতো দূরে, কিন্তু আসতে পারে না। আর পাহাড়ে 30 কিলোমিটার মানে হচ্ছে আমাদের ওখানে 60 কিলোমিটার, মানে যেতে টাইমটা লাগে আর কি। এখানে প্রচুর পাহাড় ঘুরে ঘুরে উঠতে হয়, তো জানোই তোমরা, প্রচুর টাইম লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখন এখানেই শেষ করব। তো যে এখানে সমস্ত সবজিগুলো দেখছে আর ওগুলোর নাম বলছে, তোমরাও শুনতে থাকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, করে দিয়ে পাশে থাকবে। চলো টাটা, গুড নাইট। কালকে এগুলো সব ঠিকঠাক করবো, এখন একটু ছড়িয়ে রাখি, ফ্যানের হাওয়া লাগবে। কালকে সব ঠিকঠাক করে গোছগাছ করবো। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন ব্লগের সাথে। ভালো থেকো সবাই ততক্ষণ।